বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ফুল গাছটা নিয়ে শেয়ার করছি সেটা হলো কাগজ ফুল বা বোগনভিলিয়া ফুল গাছ নিয়ে। দেখো আমার গাছে কত ফুল ফুটেছে। এই ফুলগুলো কিন্তু আমি বছরে দুবার করে ফুল পাই। আর আমি এই গাছকে কিভাবে কি যত্ন করি কি এই সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করব। এই গাছগুলো কিন্তু সাধারণত লতানো গাছ, কিন্তু এই গাছগুলোকে তোমরা কি করে ছাদেই ঝোপালো করে রাখতে পারবে, লতানোর প্রয়োজন নেই, সেই সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করছি। কেমন মিডিয়াতে বসাবে, কিভাবে কি করবে, ডাল থেকে এই গাছগুলো কি করে তৈরি করবে। কথায় কথায় তোমাদের নার্সারিতে যেতে হবে না, বাড়ির থেকেই কোনো বাড়ির থেকে যদি একটা ডাল তোমরা জোগাড় করতে পারো তাহলে তোমরা বাড়িতে গাছ করতে পারবে। সব কিছু আছে তোমাদের। এই যে এই গাছটা আমার এই যে নতুন ফুল বেরোচ্ছে, এই যে একটা গাছ, আর এগুলি সাদা রঙের ছিল, তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করেছি, কিন্তু আজকে আর নেই। এই গাছগুলোকে তোমরা, আমি চম্পা ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি চম্পা ব্লগ থেকে। তোমরা আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা করে লাইক দিও। এবার তোমাদেরকে বলছি এই গাছগুলোকে কী করে ঝোপালো করবে। এই গাছগুলোকে যখনই তোমাদের ফুলটা ফুটে যাবে তখনই কিন্তু তোমরা কিছুটা নিচ থেকে তোমরা ডালটাকে ধরো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ডালটায় ফুলগুলো যখন ফুটবে, ফুটে যখন প্রায় শুকনো শুকনো হয়ে আসবে, ঠিক এরকম কিছুটা জায়গা দিয়ে তোমরা কেটে দেবে। যে ফুলের থোকাটার প্রায় 4-5 আঙুল নিচ থেকে তোমরা থোকাটা কেটে দেবে। তাহলেই দেখবো ওইখান থেকে আবার প্রচুর পরিমাণে শাখা পোশাখা বেরোবে। বেরোলেই দেখবে আবার তোমরা সেইখান থেকে আবার অনেক ফুলও পাবে বা গাছটাও ঝোপালো হবে। গাছটা লতিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই গাছে প্রচণ্ড কাটা, যদি লতিয়ে যায় তাহলে তোমাদের ছাদ বাগানে আর এরাই অনেক জায়গা দখল করে নেবে, তোমরা কিন্তু আর অন্য গাছ লাগাতে পারবে না। আর দেখো এই যে এই সব গাছগুলিতে ধরো এরকম এরকম ফুল ফোটে, এই যে এইভাবে ফোটে, কিন্তু এই গাছটার এই কালারের ফুলটা যখনই ফোটে তখন এরকম একটা করে থোকা থোকা ফুল ফোটে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো এইটা যেমন দেখো এরকম একটা দুটো এইখানে এরকম এরকম হয়, কিন্তু এইটা যখনই ফোটে তখনই এরকম থোকা ফুল ফোটে। আজকে আমার তোমাদের সাথে, কারণ আমার অন্য গাছে ফুল এখন মানে ফোটা শেষ হয়ে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আবার নতুন করে কুড়ি আসবে, আবার ফুল ফুটবে, কিন্তু এই গাছটা আমি তোমাদের সাথে এই থোকাটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাই কিন্তু আমি অনেক জায়গায়, অনেক বাড়িতে বা অনেক অফিস কাছারিতে আমি সব জায়গায় দেখেছি বোগনভিলিয়া গাছে এরকম থোকা থোকা ফুল হতে আমি দেখিনি। যখনই ফুলটা হবে ঠিক এরকম একটা থোকা হবে। এবার কেমন মিডিয়াতে বসাবো বা ডালগুলোকে কেমন কেটে কেমন হয়। ডালগুলোকে যখন তোমরা কোনো জায়গায় একটা জায়গা থেকে সংগ্রহ করবে, তোমরা এইটাই চেষ্টা করবে যে ডালটা যেইখানটায়, যেই ডালটার মাথায় অনেকগুলো ডালপালা আছে, একটা ডগার দিকে মাথা ধরে আমি একটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেছো, এইরকম যদি একটা ডাল কাটো, কেটে নিয়ে এইখান থেকে এই যে ডাল বেরোচ্ছে, এই যে একটা ডাল, এই যে একটা ডাল, এরকম যদি তোমরা ডাল বসাও তাহলে তোমরা প্রথম থেকে তোমরা গাছটাকে একটু ঝপালো করে নিয়ে তুমি তৈরি করতে পারছো। তারপরে যখন দেখবে গাছটার শিকড় বেরিয়ে গেছে, গাছে পাতা বেরোনো শুরু হয়ে গেছে, তারপরে ডগাগুলোকে আবার তোমরা কেটে দেবে। দিলে দেখবে তোমাদের গাছটা প্রথম থেকে তোমাদের বেশ ঝোপালো শুরু হবে। আর এনে কেমন মাটিতে বসাবে, আমি যখন নিয়ে এসেছিলাম এই ডালগুলোকে, আমি কিন্তু এনে আমি বসিয়েছিলাম তোমাদের ওই লাল মাটির মধ্যে সামান্য অল্প একটুখানি কোকোপিট দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর দেখে ঠিক 1 মাস 1.5 মাস বাদে গাছটা হয়ে গেছে, তারপর 2-3 মাস বাদে তুলে আমি টবে বসিয়ে দিয়েছি। এই তোমরা এইভাবে করো, দেখবে তোমরাও গাছ পাবে। আর মাটি কেমন, এর মাটি কিন্তু পুরো একটা এঁটেল মাটি হলে হবে না, একটু ঝুরঝুরে বালি হলে টবে। এবার মাটিতে যদি কারো আঙিনায় বা কোথাও হয় সেটা আলাদা জিনিস, কিন্তু টবে হলে ওরকমভাবে দিতে হবে। আর আমি কিন্তু এখন পর্যন্ত আমার এই যে গাছে, এই গাছগুলো ধরো বয়স পেলে এক একটা গাছের 3 বছর 4 বছর করে করে বয়স হয়ে গেছে। আবার কোনো গাছের বয়স, এই যেমন এই গাছটাতে দেখো এই প্রথম ফুল আসছে, মানে 4-5 মাস 5-6 মাস বয়স হয়েছে। দিয়ে আমি আজ পর্যন্ত কোনো দিন কিন্তু গাছে আমার কোনো ধরনের পোকামাকড় দেখিনি। কিন্তু তার মধ্যে একটা কথা, আমি যে আমার গাছগুলোকে সব বাগানে দেখো আমার কত গাছ,
গাছকে যে আমি করি স্প্রে করি, তখন কিন্তু আমি এই গাছগুলোকে স্প্রে করি। আমি গাছকে সাধারণত জৈব সার, জৈব ঘরোয়া তৈরি ফাঙ্গিসাইড দিয়ে আমি করি, স্প্রে করি, সেইটা দিয়ে কিন্তু আমি এই গাছগুলোকে স্প্রে করি। এবার তোমাদের কাছে আসি কী কী করতে হবে। তোমরা কিন্তু এই মাটিটাকে সবসময় আলগা আলগা করে রাখবে। আর এই গাছগুলোকে কিন্তু একটুখানি সাধারণত বড় টবে বসাতে হবে। আমার এখনও গাছ সব 6 ইঞ্চি 4 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে, বড় জায়গায় বসানো হয়নি। বা যেগুলো একটুখানি বয়স বেশি হয়ে গেছে সেগুলো একটু বড় টবে বসানো আছে দিয়ে। আর যে কোনো গাছই কিন্তু প্রথমেই তোমরা বড় টবে বসাবে না, একটু ছোটো টবে বসাবে। তার বড় টবে বসালে কিন্তু ফুল পেতে তোমাদের দেরি হবে। এই জন্য প্রথমেই তোমরা একটু ছোটো টবে বসাবে। এবার খাদ্য খাবারের দিকে আসি। খাদ্য খাবারটা আমি কী করি, প্রথমে তোমাদের এবার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি গাছকে কী পরিচর্যা করবে। গাছকে পরিচর্যা করবে গাছের গোড়ায় যেন কোনো ধরনের কোনো আগাছা না হয়। আগাছা হলে তোমরা যে গাছকে সার দেবে, সেই সারগুলো কিন্তু ওরাই খেয়ে নেবে। এই আর আমি প্রতি সপ্তাহে একবার করে আমি গাছকে খাবার দিই। গাছের গোড়া যেন শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু গাছ যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু শেকড় শুকিয়ে যাবে, তাহলে গাছের কিন্তু প্রবলেম দেখা দেবে। আর কোনো আমি ওই যে বললাম প্রতি সপ্তাহে আমি গাছকে আমি স্প্রে করি, সেই স্প্রেটা আমি এই গাছেও করি। আর কিন্তু আমি কোনো কিছু স্প্রে করি না, সেটা হলো নিম পাতা, অ্যালোভেরা আর হলুদ দিয়ে একসাথে করে গাছকে স্প্রে করি। নিম পাতার জল আর কি, আমি এই গাছগুলোকে সেই দিয়ে করি। এবার তোমাদের গাছকে কি আমি খাবার দিই, প্রতি সপ্তাহে আমি 2 রকমের খাবার ঘুরিয়ে ঘুরিয়ে দিই। প্রথম সপ্তাহে আমি কি খাবার দিই, কলার খোসা ডাস্ট করি, বাদাম খোল আর নিম খোল একসাথে করে প্রত্যেকটা গাছে করে 1 চামচ করে দিয়ে দিই। আর তার পরের সপ্তাহে আমি কী দিচ্ছি, একটু কফি পাউডার নিই, আর তার মধ্যে একটু লেবুর রস নিই, আর হলো কলার খোসা ভিজিয়ে রাখি সেই জলটাকে নিই। অথবা লেবুর রস না নিলেও আবার কোনো সপ্তাহে লেবুর রসটা তার মধ্যে দিচ্ছি না, কিছুটা সর্ষের খোল দিচ্ছি। দিয়ে এইগুলোকে আমি কিন্তু সবই তরল করি। তরল করে জলের মধ্যে ভিজিয়ে রাখি, রেখে 2-4 দিন ভিজিয়ে রেখে তারপর আমি গাছের গোড়ায় দিই। আর আমি এই গাছের জন্য কোনো রকম কোনো যত্ন করি না, কিচ্ছু না। একদম আমার এই গাছগুলো মোটামুটি আমার বাগানে অন্য অন্য যে গাছ আছে সেই গাছের তুলনায় এগুলো অবহেলিতভাবে মানুষ হয়ে এতে ফুল দিচ্ছে। তাতেই দেখো আমার এই যে এই পরিচর্যাটা করি, তাতেই দেখো আমার কত ফুল, ঠিক আছে। এই 5-6 মাসের মতো হয়েছে গাছে, এই দেখো কত ফুল চলে এসছে। কালারটা কত সুন্দর না দেখো। আর এই কালারটাও কিন্তু সুন্দর। এই কালারটা আমার এই নিয়ে প্রায় আমি প্রথমবার যখন একটা থোকা হয়েছিল তখন আমি মনে করেছিলাম হয়তো কোনো কারণে হয়েছে, দিয়ে সেই জন্য তোমাদের সাথে তখন আমি শেয়ার করিনি। তারপরে আবার এখন আমি আবার দেখছি, তারপর আবার একটা থোকা হয়েছিল, সেটা একটু ছোট থোকাটা হয়েছিল, কিন্তু আবার এই থোকাটা দেখছি, আবার এই যে এই দেখো থোকাটা। আর দেখো ডালটা দেখেছো এমনভাবে থোকাটা ফুটেছে যে ডালটাই ভারী হয়ে যাচ্ছে, দেখেছো। তোমাদের যদি দরকার পড়ে এই গাছের ডাল, তোমরা আমাকে কমেন্ট করবে, এসে নিয়ে যেও। সব ভিডিওর মধ্যে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।